টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যেই বিতর্ক চলছিল সেটার অবসান ঘটলেও টিউলিপ সিদ্দিকী আবারও মন্ত্রিত্বে ফিরতে পারেন বলে মনে করছেন দ্য চিফ সেক্রেটারি অফ ট্রেজারি ড্যারেন জোন্স। তিনি বলছেন যে তিনি খুবই খুশি হবেন যদি টিউলিপ সিদ্দিকী আবারও মিনিস্টার হিসাবে তার যেই কমিটি রয়েছে, তার যেই প্যানেল রয়েছে, সেখানে যদি তিনি যুক্ত হন। এই কথাটি তিনি আজকে ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন এবং এখানে যে রিপোর্টটি গণমাধ্যমে এসেছে সেখানে বলা হচ্ছে যে লাউরি ম্যাগনাস, যিনি প্রধানমন্ত্রীর চিফ স্ট্যান্ডার্ড অ্যাডভাইজার, তিনি বলছেন যে তিনি তার রিপোর্টে যে টিউলিপ মিনিস্ট্রিয়াল কোনো কোড ব্রিচ করেছেন, এই ধরনের এই যে প্রপার্টিগুলো তিনি নিয়েছেন, এতে যেই মন্ত্রী হিসাবে বা এমপি হিসাবে একজনের যে কোড থাকে সেগুলো ব্রিচ করেছেন বলে তাদের মনে হয়নি। কিন্তু আবার এটাও বলা হয়েছে যে সিদ্দিকীর উচিত ছিল যে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু ধারণা থাকা। স্যার কিয়ার স্টারমার এই টিউলিপ সিদ্দিকীর যে রেজিগনেশন লেটার সেটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আবার এটাও কিয়ার স্টারমার বলেছেন যে টিউলিপের জন্য তার দরজা সবসময় খোলা। এখানে মিস্টার ড্যারেন জোন্স, যার কথা বলছিলাম যে যিনি চিফ সেক্রেটারি অফ দ্য ট্রেজারি, তিনি আবার এটা বলছেন যে টিউলিপ যখন তাদের সিটি মিনিস্টার হিসেবে কাজ করেছেন তিনি খুব চমৎকারভাবে তিনি তার দায়িত্ব সামলেছেন এবং টিউলিপ কখনোই নিয়ম ভঙ্গ করেননি এবং তার প্রাইম মিনিস্টারও এই বিষয়ে পরিষ্কার করেছেন যে সার্কামস্টেন্স এসেছে সেটার জন্য গভর্নমেন্টের ভালোর জন্য, হয়তো সরকারের ভালোর জন্য টিউলিপ স্টেপ ডাউন করলেও টিউলিপ যে কোনো সময় গভর্নমেন্টের এই ধরনের দায়িত্বে ফিরতে পারেন। এবং এটাও আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রাইম মিনিস্টার নতুন মিনিস্টার সেখানে নিয়োগ করেছেন। তবে ড্যারেন জোন্স বলছেন যে তিনি আবারও টিউলিপকে যদি তার প্যানেলে পান তাহলে তিনি খুবই খুশি হবেন। তবে টিউলিপ নিজে থেকেই সরে গিয়েছেন এবং এটা তার নিজস্ব সিদ্ধান্ত। এবং ড্যারেন জোন্স এই যে লাউরি ম্যাগনাসকে একেবারে খুঁট করে বলেছেন যে লাউরি ম্যাগনাস খুবই একেবারে পরিষ্কারভাবে লিখেছেন যে টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের মিনিস্ট্রিয়াল কোড ব্রিচ করেননি এবং টিউলিপ সিদ্দিকী এমন কোনো ধরনের ব্যবহারও করেননি যেটা আসলে একেবারে অনৈতিক ব্যবহার বলা হয়, আর সেটাও তিনি করেননি। এবং এটা বলছেন যে বাংলাদেশে তার পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয় যারা রয়েছেন তারা বাংলাদেশে যেটা করেছেন সেটার কারণে টিউলিপ সিদ্দিকীর যে নিজে যাতে গভর্নমেন্ট কোনো ধরনের বিভ্রান্ত না হয়, লেবার পার্টির সরকার, সেই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন এবং এটাই তার সরে দাঁড়ানোর একমাত্র কারণ। এটা মানে এই ড্যারেন জোন্স তিনি মন্তব্য করেছেন। আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকী এবং লাউরি ম্যাগনাস কিন্তু আরেকটা কথা বলেছেন যে টিউলিপ সিদ্দিকী আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল যে তার যেই প্রপার্টিগুলো অথবা তার যে বাংলাদেশের যে তার পরিবারের আত্মীয় স্বজনের বিভিন্ন কারণে তার কী ধরনের ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে তার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল বলে লেডি ম্যাগনাস তার রিপোর্টে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকী বিনামূল্যে ফ্ল্যাট উপহার নিয়েছেন। টিউলিপ সিদ্দিকী বোন যে ফ্ল্যাট উপহার নিয়েছেন সেখানে তিনি থেকেছেন। বাংলাদেশের একটি আন্তর্জাতিক প্রজেক্টে যেই আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেখানে তার নাম জড়িয়ে যাওয়া, নানা ধরনের বিতর্ক তৈরি হওয়ার পরে ব্রিটিশ গণমাধ্যম লাগাতার তার বিরুদ্ধে যে সংবাদগুলো করছিল, এক পর্যায়ে টিউলিপ সিদ্দিকী গতকালকে লন্ডন সময় 4:15 টুইট করে তিনি যে রেজিগনেশন দিয়েছেন সেটা জানান। তারপরেই আবার ব্রিটিশ গণমাধ্যম নিশ্চিত করে যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেছেন এবং গতকাল রাত থেকেই লাউরি ম্যাগনাসের রিপোর্টও সামনে চলে আসে যেখানে টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের মিনিস্ট্রিয়াল কোড ব্রিচ করেননি বলে দাবি করা হয়। তারপরে টিউলিপ সিদ্দিকী সরকার যাতে কোনো জিনিসের কারণে বিভ্রান্ত না হয় বা কোনো ধরনের
দায়িত্ব পালন করতে গিয়ে সরকার যাতে বিভ্রান্তিকর কোনো পরিস্থিতিতে না পড়ে সেই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। তো এই হচ্ছে আসলে টিলিপ সিদ্দিকীর সর্বশেষ খবর। অনেকে ধারণা করছেন যে টিলিপ সিদ্দিকী হয়তো আবারও মন্ত্রিপরিষদে ফিরতে পারেন। আবার টিলিপ সিদ্দিকী বলছেন যে তিনি ব্যাকবেঞ্চার হিসেবে সরকারকে সহযোগিতা করে যাবেন এবং সরকারে থাকাকালীন সময়ে যেই কয়েক মাস তিনি দায়িত্ব পালন করেছেন যে মিনিস্টার হিসেবে সেটা অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা ছিল বলেও টিলিপ সিদ্দিকী মনে করছেন, দাবি করেছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।